লাভ লেটার আছে, যেটা জ্ঞান পাস হেরে গেছে, জ্ঞানের জন্য রক্ত একদম সহজ গেম ভাই। অন্য শালার প্রতিদিন নিচে দেওয়া হোস অন্য। হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে খেলবো গ্র্যানি। চলো বেশি কথা না বাড়িয়ে প্লে করা যাক। এই যে চলে এসেছি, যেমন আছে সব তেমন থাকবে কনফার্ম। এই যে ডে ওয়ান শুরু হয়ে গেল। এবার আসলে গ্র্যানি কিন্তু আমাদের কিডন্যাপ করে নিয়ে গেছে। যারা জানো না তাদেরকে বলে দিই, যারা গেমটা প্রথম দেখছো, আসলে এই গ্র্যানি একটা ভূত আমাদের কিডন্যাপ করে নিয়ে এসেছে আর তার বাড়িতে আটকে রাখিয়েছে। আমাদের কিছুদিন টাইম দেওয়া হবে, ডে 5 পর্যন্ত 5 দিন টাইম দেওয়া হবে। এর ভিতরে আমাদেরকে স্কেপ করতে হবে। আচ্ছা, এই যে চলো, একদম সহজ গেম ভাই। অন্য শালার প্রতিদিন নিচে দেওয়া হোস অন্য। বুঝলাম না গাইস, ও কিন্তু অন্য সব টাইমে নিচে দিয়ে আসে। যারা এই গেম খেলছো বা জানো, তোমরা কিন্তু জানো যে ও অল টাইম সিঁড়ি দিয়ে আসে, নিচ দিয়ে। কিন্তু আজকে হঠাৎ এদিক দিয়ে আসলে কেমন বুঝলাম না। প্রথম দিনটা এত ইজিভাবে হেরে গেলাম, সমস্যা নেই। এবার কিন্তু ওকে একদম মেরে কুপঘাত করে দিব। কিন্তু সহজ গেম ভাই, আমাদের বেশি লাগে না, এক ডেটে হয়ে যায়। কিন্তু আজকে হঠাৎ উল্টা দিক দিয়ে আসলে দেখে পারলাম না। এই যে এবার কিন্তু আমি অন্য দিক দিয়ে যাবো, এবার নিচ দিয়ে যাবো। এর আগের বার কিন্তু উপরের দিক দিয়ে গিয়েছিলাম, এবার ডাইরেক্ট নিচে দিয়ে যাবো। এই যে এই জায়গায় একটা সিক্রেট একটা আছে, কি একটা টানেল আছে। হয় গাইস, এই যে এটা সরাতে হবে কিন্তু। আচ্ছা, জলদি যেতে হবে। আরে ভাই বয়, ওকে, এবার এই দিক দিয়ে যেতে হবে। এই জায়গায় কিন্তু আরেকটা টানেল আছে এই যে সামনে। তার আগে এই জায়গায় এই যে দেখো লাভ লেটার আছে, যেটা জ্ঞান পাস হেরে গেছে, জ্ঞানের জন্য রক্ত মাখা। এগুলো দেখার সময় নষ্ট করবো না, এগুলো দেখবো না। এটা জ্ঞানীর লাভ লেটার, জ্ঞানী পড়ুক, সমস্যা নেই। এই যে জায়গায় কিন্তু আবাস হয়ে গেছে। এবার জ্ঞানী আসবে। জ্ঞানী জলদি আসো। কই গো, আসো না কে? জলদি আসো, সময় কম, জলদি স্কেপ করতে হবে। জ্ঞানী কিন্তু অনেক কানা, মানে তুমি যদি চোখের সামনে থাকো তাও তোমাকে দেখতে পারবে না। কিন্তু হালকা একটু শব্দ করো তাহলে কিন্তু চলে আসবে। ও কানা হলে কিন্তু আর কানের শক্তি প্রচুর। আরে ভাই যা, বেশিক্ষণ দাঁড়ায় থাকিস না। দাদা, এই দেখো যেদিক যাবো ওদিকে চলে আসতে। এই দেখো লাঠিটা দেখা যাচ্ছে, জলদি যা যা যা, টাইম নষ্ট করিস না আমার। অবশেষে কিন্তু জ্ঞানী চলে গিয়েছে। এবার কিন্তু হবে আসল খেলা। এবার আগে আমরা যাব গ্যারেজে, চলো। অন্য এই যে দেখো, গ্যারেজে যে গাড়িটা আছে ওটার তেল পেয়ে গেছি, গ্যাসোলিন, মানে গ্যাসটা পেয়ে গেছি। শব্দ করা যাবে না, রিল্যাক্সে। আরে কোন দিক যায়? এদিক যেতে হবে। সেটি দিন আমাদের ওই গাড়িটা দিয়ে স্কেপ করতে হয়। আরে দেখো, এবার একটা ট্রিক্স কাটাবো যেটা দিয়ে গ্র্যানিকে আমরা আটকে ফেলবো। বাচ্চারা, তোমরা কিন্তু ভুলে ওই গেম খেলো না, না হলে আবার ভয়ে প্যান্টে হিসু করে দিবা। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু গ্র্যানি আজকে রাতেই তোমাদেরকে কিডন্যাপ করে নিয়ে নিবে। আর এই যে এই জায়গায় একটু শব্দ করতে হবে। 3, 2, 1, গো। সাউন্ড কিন্তু করে দিয়েছে, এবার গ্র্যানি চলে আসবে শব্দ সাউন্ড শুনে, আর এই ঘরে ঢুকে যাবে যে জায়গায় আমরা ফাঁদ পেতে রেখেছি। কথা বলতে বলতে কিন্তু গ্র্যানিও চলে এসেছে। আজকে কিন্তু গ্র্যানিকে ফাঁসাবো। এই যে দরজাটা আটকে দেই, এটাও ফেলে দিই যাতে আর বের না হতে পারে। এই যে একটা বিষাক্ত ধোঁয়া ছেড়ে দিলাম। এবার গ্র্যানি, এই দেখো মুখ কেমন দেখা যায়, পান খেয়ে কি করেছে, চোখগুলো সাদা হয়ে গেছে, এত পান খাই। আর মাথা দেখো টাকলা, গ্র্যানি কোথাকার, চুল মূল নাই, খালি পিছনে গোপাল ভাঁড়ের মতো চুল। একদম পুরো গোপাল ভাঁড়ের গিন্নি হয়ে গিয়েছে গ্র্যানি। গোপাল ভাঁড়ের সাথে বিয়ে দেওয়া উচিত। এখন কিন্তু গ্র্যানি অনেকক্ষণের জন্য বন্দি হয়ে গেছে, অনেকক্ষণ না, ধরো 1 মিনিটের মতো অজ্ঞান হয়ে পড়ে থাকবে। গ্র্যানিকে বিষাক্ত ধোঁয়ার ভিতরে ছেড়িয়েছি। হ্যাঁ বাচ্চারা, চলো এবার কিন্তু ইজিভাবে আমরা এসে করবো। গ্র্যানি এখন কিন্তু ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, থাক। এবার এই সুযোগ, সব ডয়ার চেক করি, কোথায় কি আছে। কিছুই নেই, কপাল পোড়া। যাই হোক, এই যে এই জায়গায় একটা বই পাবো, কিন্তু বইটা কোথায়? এই যে পেয়ে গেছি বইটা। এই বইটা কিন্তু একটা একটা জায়গায় রাখতে হবে, আর একটা সিক্রেট দরজা খুলে যাবে। ও না গাইস, মনে পড়েছে, এই বুকটা গ্র্যানির একটা মা আছে, মার সামনে রেখে দিতে হয়। সমস্যা নেই, গ্র্যানির মার সামনে রেখে দিব।
কিন্তু এবার ড্রয়ার সব চেক করতে হবে কোথায় গিয়ে আছে না আছে, বুঝতে পারছি না। একদিক দিয়ে বারবার ঘুরতেছি, ফোনটা ল্যাগ করছে গাইস। আমি তো ফোনে খেলি, ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ দেয়। তোমরা একটু ই করে নিও, মানিয়ে নিও। আমার ভয়েসে কিন্তু অনেক সমস্যা হয়, ব্যাকগ্রাউন্ডের অনেক চিল্লাপাল্লা আসে, বাইরের অনেক কথা চলে আসে, ওগুলো একটু মাইন্ডে নিও না। সব কিছু মানিয়ে টানিয়ে নিও। অন্য জ্ঞানী তো জীবিত হয়ে গেছে, পড়াতে হবে। যাই জ্ঞানী দেখেন, বললাম না ওই একটু আছে, সমস্যা আছে, কান একটু কম শুনে, মানে দূরও কানে একটু বেশি শুনি, কিন্তু চোখে একটু কম দেখে। দেখো হালকা একটু সাউন্ড করেছি, খালি বইটা একটু ফালাছি, তাই একদম দৌড়ে চলে এসেছে। সমস্যা নেই, কিন্তু ধরতে পারবে না। আমরা মাস্টার হয়ে গিয়েছি, এদের নিচে দিয়ে চলে যাবো, কিন্তু জীবনও ধরতে পারবে না। আসলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দেখতে পারবে না যে আমরা কোথায় গেলাম। এই দেখো, এবার কান্না কিন্তু আমাদের দেখতে পারবে না, কিন্তু প্রচুর পরিমাণে কান্না। এটা নড়ানো যাবে না, না হলে সাউন্ড হয়ে যাবে। একটা দরকার কথা, এই যে দরজা ঢুকলাম। এই দেখো, গ্রানির কিন্তু একটা সিক্রেট ঘর আছে। এই যে যে জায়গায়ও একটা কাক পোষে, এই যে কাকের নিচে একটা রিমোট আছে, সেই রিমোটটা লাগবে। কাকের সামনে ওই জায়গায় খাবার দিলে কাক ওটা খেতে যাবে, আর আমরা রিমোটটা নিয়ে নিব, আর গ্রানির দা ফাটিয়ে দেবো, সমস্যা নেই। এই যে দরজা, এবার বাইরে যেতে হবে। গ্র্যানি কিন্তু চলে গেছে এতক্ষণে। গ্র্যানি আসলে অনেক বলদ ভাই, অন্য গ্র্যানি চলে এসেছে, জলদি যেতে হবে। আরে ভাই, এটা তো ভয় ভয় বসে গেছে ভাই, মৃত্যুর জন্য মরলাম না। শালা বলদ গ্র্যানি, শহরিন থেকে জলদি চলে যা, যা রে ভাই, যা যা। অন্য সমস্যা নেই, সামনেটা ফেলাই, তাহলে সাউন্ড হয়ে যাবে। এবার গ্র্যানি এই সাইডে চলে আসবে, আর আমরা এই সাইড যাই। এবার কোনো সমস্যা নেই, উপরে উঠবো। আরে সিঁড়ি এই সাইডে যা, ওকে। এবার উপরে যাচ্ছি, উপরে যাই, দেখা যাক কি করা যায়। উপরে যাই, উপরে যাই, উপরে যাই। গ্র্যানি এর অনেক শয়তান হয়ে গেছে আগের থেকে। গ্র্যানি কিন্তু আগে এত শয়তান ছিল না, গ্র্যানি কিন্তু অনেক শয়তান হয়ে গেছে। গ্র্যানি ওর নিজের মাকেও আটকে রেখেছে ভাই, বুঝলাম না। ও কিন্তু ওর মাকে আটকে রেখেছে, ওর মাকে আমরা বাঁচাবো, সমস্যা নেই। দেখো, ওর মাকে যখন আমরা বাঁচাবো, সাথে সাথে ওর মা কিন্তু ওকে ঝাড়ু দিয়ে বাড়ানো শুরু করবে, মানে ওকে কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে তাড়া করে। এবার গ্র্যানি আসুক, একটু শব্দ করে দিয়েছি, কারণ গ্র্যানি এই জায়গায় একবার আসলে চলে যাবে, এই জায়গায় অত আর আসার চান্স থাকবে না। কথা বলতে বলতে কিন্তু গ্র্যানিও চলে এসেছে। আরে না রে, এই মাথাটা কি করছে, আমার পুরো ঘরটা অগোছালো করে দিল। সব নোংরা এবং সব জিনিসপত্র ফেলে দিচ্ছে রে। আরে গ্র্যানি দেখো, ওই কিন্তু আসলো, আসে পুতুলটা ওই জায়গায় দাঁড় করালো, আবার যাওয়ার সময় আবার ওই ঘুতা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা হলো? গ্র্যানি একবার ওটা গোস করছে, আবার ওই আবার ঘুতা দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। বাহ গ্র্যানি বাহ। এবার কিন্তু এই জায়গা থেকে লাফ দিয়ে দিলাম। গ্র্যানি আসছে, জলদি লুকাতে হবে। টয়লেটে কিছু আছে, অন্য টাইমে তো টয়লেটে অনেক কিছু থাকে, এবার কিন্তু কিছু পেলাম না। জলদি লুকিয়ে যে, অন্য গ্র্যানি দেখে ফেলছে, এবার তো মেরে দিবে, জলদি পলাতে হবে। পলাও রে বাবা। শেট গাইস, এটা কোনো কথা? যাই হোক, এবার দেখো আমার মাথা গরম হয়ে গেছে। এবার গ্র্যানিকে এরকম শাস্তি দিব, গ্র্যানি কেঁদে কুল পাবে না। সবাই লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দাও গ্র্যানিকে কাটতে দেখতে চাইলে। গ্র্যানি কিন্তু এবার কেঁদেই দিবে। আমাদের কিন্তু ডে 3 শুরু হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় দিন শুরু হয়ে গেছে। 3 নাম্বার দিন আর 4 নাম্বার দিনে কিন্তু আমাদের, 5 নাম্বার দিনে কিন্তু আমার লাস্ট ডেট। সেদিন যদি না পারি, জ্ঞানী কিন্তু আমাদের একদম চিরতরে মেরে ফেলবে, আর কিন্তু চান্স থাকবে না। এই যে শব্দ করে দিয়েছি, এবার জ্ঞানী শুধু আসুক। আমি একটা ট্রিক্স দেখেছিলাম ভিডিওতে, ট্রিক্সটা অ্যাপ্লাই করব, দেখবো কিছু হয় কি না। জ্ঞানী শুধু আসুক। আজকে জ্ঞানীর একদিন, কি আমার যে কদিন লাগে, জ্ঞানীকে আজকে একদম হারিয়ে দিব। আর সেটাই যে আমি দাঁড়িয়েছি, পারলে আমাকে ধরে দেখা পারলে। দেখো গ্র্যানি কিন্তু একটু ধরতে পারবে না, গ্র্যানি কিন্তু অনেক নুব গাইস, গ্র্যানি কিন্তু একটুও পারবো না, একদম নুব গাইস। এই দেখো, আর ধরতে পারবে না। এটা কিন্তু আমি একটা ভিডিও থেকে ট্রিক্স দেখেছিলাম। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। আসলে কিন্তু আমি গ্র্যানি খেলতে পারি না, শুধু তোমাদের বিনোদন দেওয়ার জন্যই এত দূর পর্যন্ত খেললাম। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে কি গেম খেলবো সেটাও কমেন্ট করো। আমি চ্যালেঞ্জ নিতে কিন্তু ভালোবাসি, চ্যালেঞ্জ দিতে পারো আমাকে কমেন্ট বক্সে। আর পরবর্তীতে আরও মজার ভিডিও আসছে, সেই জন্য সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। সো টাটা।